আসসালামু আলাইকুম। আমি শাহান। আমি টেকনিক বাংলা থেকে আসছি আপনাদের মাঝে। আজকে দেখাবো ক্লাস 12। আজকে দেখাবো আমি আপনাদেরকে কিভাবে একটি বুক কভার অ্যান্ড এইচটিএমএল সিভি তৈরি করে। তো আমরা ফার্স্ট টাইম একটি এইচটিএমএল সিভি তৈরি করব। তো আমরা এইচটিএমএল সিভি তৈরি করার আগে আমরা যদি গুগলে সার্চ করে দেখি, যে দেখুন বহু পরিমাণ এইচটিএমএল সিভি পাওয়া যায়। তো HTML সিভি, তো আমরা যদি সার্চ করি দেখুন বহু প্রকার আমরা HTML সিভি পেয়ে থাকি। তো আমরা সেখান থেকে একটি HTML সিভি তৈরি করতে পারি। তো দেখুন এইটা HTML সিভি। আমরা সেম যদি তৈরি করতে যাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে? তো আমরা যদি HTML সিভি তৈরি করি তাহলে তার আগে আমাদেরকে এই সিভির কন্টেন্টগুলো আমাদেরকে আগে তৈরি করতে হবে। তো আমি এই সিভিটি তৈরি করব। তো আমার এই সিভিগুলো অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি সেখান থেকে দেখে HTML সিভি তৈরি করব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আমি একটা সিম্পলি HTML সিভি তৈরি করা দেখাচ্ছি। তো পরবর্তীতে আপনারা বাসায় এক্সট্রা ভিউজ পরিমাণ HTML সিভি তৈরি করব। তো আমি এইটা আপনাদেরকে HTML সিভি তৈরি করা দেখাবো। তো এর জন্য আমাদেরকে HTML সিভি তৈরি করার জন্য এআই তে যেতে হবে। আমরা এটা ওপেন করে নিব। এটা ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা নিউ পেজ নিব। তো আমরা এই পেজগুলো নিয়ে অলরেডি জানি। তো এটা নিব, সিলেক্ট করে নিব। তো আমরা যে সিভিটা তৈরি করব, তো সেই সিভিটা আমরা নিয়ে আসি। তো আমি কোন সিভিটা জানি তৈরি করতে চাইলাম। এটা, তো আমরা এই সিভিটা তৈরি করব যেহেতু, তো এই সিভিটা আমরা নিয়ে আসি। এটাকে নিয়ে আসার পর এটাকে আমরা এনেবল করে দিব, দিয়ে একটু পেজের সমান করে নেব, কারণ দেখতে আমাদের জন্য ভালো হয় আর আমরা সেই অনুযায়ী কাজ করব। তো আমরা যেহেতু এটা সিভি তৈরি করব, তো এটাকে আমরা পাশে রেখে দিলাম। দেওয়ার পর একটি রেক্টেঙ্গেল শেপে যাব। রেক্টেঙ্গেল শেপে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি। তো দেখুন আমি এটাকে মানে এর মতোই আর কি আমরা করব। তো এটাকে কালারটা সিলেক্ট করে দিই, একটা কালার সিলেক্ট করে দিলাম, দিয়ে এটাকে আমি নিয়ে আসি। তো এটাকে আমি যেহেতু কালার সিলেক্ট করে দেবো, তো এই কালারটাই দিয়ে দিলাম। তো দেখুন এই কালারটা হয়ে গেছে। তারপর এইটা রেক্টেঙ্গেল শেপ। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু নিয়ে সিভি তৈরি করতে পারবেন। তো এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি করতেছি। তো চাইলে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো এটাকে আমি তিনটে শেপ আকারে দিয়ে দিলাম। তো দেখুন, তো এইচটিএমএল সিভি তৈরি করা কিন্তু অনেক সোজা। আপনারা যদি চান বাসায় প্র্যাকটিস করলে ইজিলি ভাবে এইচটিএমএল সিভি তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি ভাবে একটা তৈরি করে দিচ্ছি, যে কিভাবে এইচটিএমএল সিভিটা আর কি করতে হয়। তো আমি সিম্পলি করে দিচ্ছি। তো এইখানে যে ফটোটা আমরা ক্লিপিং করব, সেটা একটা করে নেই। আমরা মাইনাস করে দিই, এটাকে ফটো আমরা এখানে লাগাইতে পারি। তো এটাকে যে নামটা আমরা সেটা টাইপ টুল দিয়ে করে দিতে পারি। এস এ এস এ শাহান এ এইচ এ এম ই ডি শাহান আহমেদ। তো এটাকে আমরা একটু বড় করে দিই।
এটা আমাদের ইচ্ছা মতো আমরা করে দিতে পারি, আবার ফন্ট চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটাই দিয়ে দিলাম। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আপনাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে। তো দেখুন, CONTACT কন্ট্যাক্ট। তো আপনারা দেখুন একটা সিভি কিভাবে ক্রিয়েট করতে হয়, আর আপনাদের প্রফেশনাল ভাবে এই সিভি গুলো আর কি প্রয়োজন আছে। তো আপনারা চাইলে ঠিক সেভাবে করে নিতে পারেন। তো আমরা এটাকে এখান থেকে আমরা এটাকে অ্যালাইন করতে পারি। তো এটাকে আমাদেরকে আগে দেখতে হবে কোন অপশনে আছে। তো অ্যালাইন অপশন, শুধু অপশন, এখান দিয়ে দেব সিলেকশন। তো সিলেকশন যেহেতু আছে, তো এটাকে ডিস্ট্রিবিউট করে দিই। সরি, এটাকে আগে সিলেক্ট করতে হবে, এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। তো কন্ট্যাক্ট নাম্বার যেটা আমরা এই লোগোগুলো দিতে পারি। তো আমি এটা লোগো না দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে পরবর্তীতে লোগোগুলো দিতে পারেন। তো আমি জাস্ট এটা সিম্পলি ভাবে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল C, মানে আমার আগে থেকে করা আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। তো এটা আমরা যদি একটা টেবিল বক্স নিয়ে করি তাহলে মনে হয় আমার এই জিনিসটা বেটার হবে। তো আপনারা এই জিনিসটা করবেন, টেবিল নিয়ে কাজ করবেন। তো এটা যদি টেবিল যেহেতু আমি নিলাম, সেহেতু এটা আমি পুরাটাই কপি করতে পারি। তো এটা আমরা কত সাইজ দিব, 30 না, এটা দিব আমরা 14। এটাকে 14 রেগুলার, আর এটাকে ইয়াটা বাড়াই দেব একটু, গ্যাপটি, বাস এটুকু দিয়ে দিলাম। যদি আপনারা চান আপনাদের ওয়েবসাইটটাও দিতে পারেন, www ডট, আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটও দিতে পারেন। তো আমি এটা দিলাম না, ল্যাঙ্গুয়েজ স্কিল। তো আপনারা চাইলে ঠিক সেম ভাবে করে দিতে পারেন। তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে। তো পার্সেন্টেজ হিসেবে দিলে আর কি ভালো হবে। BANGLA বাংলা 100%। ইংলিশ, LISH, ইংলিশ হচ্ছে 80%। তো আপনারা চাইলে এই স্কিলটা দিয়ে দিতে পারেন। তো আমি এটা এভাবে দিয়ে দিলাম। তো দেখুন, সরি, এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে নিতে পারি। তো এটাকে ডিলিট করে দেই, রেক্ট্যাঙ্গেল শেপ। যেহেতু আমরা দুইটা দিচ্ছি, তো আপনারা চাইলে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আছে আপনারা বাড়ায় দিতে পারেন।
তো এটা যেহেতু ফুল সেহেতু এটা ফুল কালার করে দেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। যদি চাই আমরা এটা ফুল কালার করে দিলাম। আর এটা যেহেতু আমাদের অর্ধেক কালার দরকার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিই। এটাও কালার হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এটা যেহেতু আমাদের 80%, এটা আমরা একটু আটাই দেব। এটা হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস আমি এড়াই গিয়েছি, অনলাইন ইনফর্ম, ONLINE, অনলাইন INFO। তো আপনারা চাইলে এগুলো স্কিলগুলো বসাই দিবেন। তো এখানে আছে যেগুলো এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো এগুলো আমার আগে থেকেই করা আছে। তো আপনারা চাইলে কাজটা করে দিতে পারেন। এই যে আমি দিয়ে দিই এডুকেশন জব এক্সপিরিয়েন্স, পার্সোনাল ইনফরমেশন। তো আপনারা আপনাদের যে এডুকেশনগুলো আছে তো ঠিক সেভাবে দিয়ে দিবেন। তো আমি জাস্ট দেখে বুঝাই দিচ্ছি যে এই এখানে আমার কিছু টেক্সট আছে, এটা মনে করেন আমার এডুকেশন। তো আমি এই টেক্সটটাকে এডুকেশন হিসেবে যেহেতু দিব, যে আমাদের লেখাটা কন্টেন্টটা ঠিক রাখার জন্য এটাকে আমরা একটা টেক্সট বক্স টেবিল নিব, নেওয়ার পরে এটাকে পেস্ট করে দেব। তো এটা আমার এডুকেশন যেহেতু, তো আমি এটা এডুকেশনে বসাই দিলাম। তো আমরা যদি চাই এই টেক্সট বক্সটি নিয়ে এসে কাজ করতে পারি। এই যে দেখুন, এভাবে টেক্সট বক্স নিয়ে এসে এর উপরে ক্লিক দিব, টাইপ টুলে ক্লিক দিয়ে এটাকে আমরা চেঞ্জ করে দিব। জাস্ট আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটাকে তুলে দিলাম, দিয়ে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সে পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা দিয়ে দেব। তো বন্ধুরা, ঠিক এভাবে আমরা একটা HTML তৈরি করতে পারি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিবেন। আসসালামু আলাইকুম।